গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার, আজকে উঠতে একটু লেট হয়েছে কারণ অর্কর তো একটা দিনই আজকে ছুটি আছে, কালকের দিনটাও বেচারা ছুটি পায়নি। কাল থেকে আবার রোজকার রুটিন, কাল থেকে অফিস, সোমবার আরম্ভ হয়ে যাবে। যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে সকালবেলা উঠেই দেখছি কিরকম কোকিলের কু 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 আওয়াজ হচ্ছে। দিয়ে আমি ভাবলাম যে হ্যাঁ, বসন্তকালে এই কংক্রিটের জঞ্জালেও হচ্ছে যে কোকিল লাগছে। কি ভালো লাগলো শুনে। বাড়িতে যখন থাকতাম তখন এই বসন্তকাল এলেই এত কোকিল লাগতো কি বলবো, পুরো একদম। আর আমি এত বদমাশ ছিলাম, ও কু কু করতো, আমিও ওর সাথে করতাম, ঠিক আছে। আর আমি দেখেছি কোকিল না, তুমি যদি তার সাথে করো তাহলে ওরা আরো বেশি করে করে, তো সেইটা মনে পড়ে গেল। দেখো আমার বর কফি করে নিয়ে চলে এসছে, আর আজকে নাকি অল্প একটু মধু দিয়ে ফেলেছে ভুল করে। আরে ঠিক আছে, ইটস ওকে, খেয়ে দেখি। হ্যাঁ মধু আছে, একটু বোঝা যাচ্ছে। খুব একটা ভাল লাগে না আমার সকালে উঠে মধু খেতে, বাট ঠিক আছে, দিয়ে ফেলেছে বেচারা, কি আর করা যাবে। অর্ক, তুই একটা গোটা লেবু দিয়েছিস এতে? ঠিক আছে, থ্যাংক ইউ ট্রেটা এনে দেওয়ার জন্য। বসুন, বালিশগুলো সরাতে হবে, গাদা বালিশ। সত্যি আমাদের এই কুশনগুলো কোনো কাজে লাগে না, শুধু সোফা জড়ো হয়। বল, ওই আর কি। কাকু কাকিমারা ভাবছে দোলের সময় শান্তিনিকেতন যাবে। ও আর মানে কাকু আর কাকিমা। দেখো আমি রেডি হয়ে গেছি, আর কোনো অকেশন নেই, এমনিই হচ্ছে যে রেডি হয়ে গেছি। এই টপটা নতুন কিনেছিলাম, এই টপটা দেখলাম যে কবে আর উদ্বোধনের জন্য কোনো নতুন দিন আসতে চলছে না, ঠিক আছে, যে এই টপটা পরবো, কোনো একটা ভালো অকেশন হবে এরকম কোনো ব্যাপার নেই। তো ওই জন্য আজকে টপটা পরে নিয়েছি, আজকে সানডে আছে। চলো, অর্কামা বললো জুডিওতে নিয়ে যাবে, জুডিওয়ে গিয়ে একটুখানি 2-4টে জামা কাপড় দেখে আসি। আর এই ইয়াররিংটা অ্যাকচুয়ালি আমি কাকিমাকে কিনে দিয়েছিলাম, তারপর হঠাৎ দেখছি আমার ব্যাগেই পড়ে আছে ইয়াররিংটা। মানে আমি বাড়ি গেছিলাম যখন, মানে কবে গেছি, পুজোর সময়, তখন নিয়ে বোধহয় চলে এসেছি ভুল করে, কোনোদিন পড়েছি ব্যাগে রেখে দিয়েছি, দিয়ে আমার কাছেই পড়ে আছে। যাই হোক, কাকিমা নেক্সট টাইম এলে কাকিমাকে আবার দিয়ে দেবো বা কিনে দেবো একটা নতুন। আর আমার লুকটা দেখিয়ে দেয়। দেখো আমার এটা ভাল লাগছে দেখতে, টপটা। এটা আমার সেই নতুন টপটা যেটা মিন্ত্রা থেকে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম আগে, এই প্রথম পড়লাম। এখানে লেখা আছে স্প্রেড কাইন্ডনেস, যেটা আমার মানে মূল মন্ত্র লাইফের। আমার সবসময় মনে হয় কাইন্ডনেস, লাভ এগুলো স্প্রেড করা উচিত, তাহলে লোকের তুমি কতটা হচ্ছে যে মানে ভালো করছো সেটা জানো না, বাট নিজের জন্য খুব ভালো, ইউল ফিল হ্যাপি। তো যাই হোক, চলো অনেক বড় বড় জ্ঞান দিয়েছি, বাবা আসছি। এই যে অর্কর মনে হচ্ছে, অর্কর এত দাড়ি নিয়ে অর্ককে নাকি খুব সুন্দর দেখতে লাগছে, ইন্টেলিজেন্ট লাগছে। তাহলে দাড়িটা রাখার দরকার কি তোর? যদি এত তুই তো এতক্ষণ ধরে বলছিলি অন্য কথা। আমি বেশ অনেক দিন পরে গাড়িতে উঠলাম, মানে বহুদিন গাড়িতে ওঠা হয়নি। কবে লাস্ট বোধহয় লাস্ট উইকেন্ডে বোধহয় আমি একবার বেরিয়েছিলাম, তাছাড়া অনেক দিন হচ্ছে গাড়িতে ওঠা হয়নি। এখন তো রোজ স্কুটার নিয়েই বেরোনো হয়। চলো জুডিও যাওয়ার আগে একটুখানি চা খেয়ে আসি, তারপরে যাবো। ভালো বানিয়েছে চাটা। চলো নেক্সট স্টপেজ হচ্ছে বড়া পাও খাওয়া, একদম গরম গরম বড়া। এই যে চলো খাই, খুব খিদে পেয়েছে আমার। ভালো বানিয়েছে বড়া পাওটা, খেয়ে কি ভালো লাগলো। কতদিন পর বড়া পাও খেলাম আমি। অর্ককে বললাম, আমি বড়া পাও খেলাম একটা, আর একটা বড়া খেয়েছি শুধু। অর্ককে বললাম ওখানে আলু ভাজিয়াও বিক্রি হচ্ছে, ঠিক আছে, মানে আলু বড়া টাইপের, তো এখানে বলে ওটাকে আলু ভাজিয়া। তো বললাম যে ওটা খাই, অর্ক খেতে দিল না, বললো আর খাস না তো, দিয়ে নিয়ে চলে এলো। খেয়ে দে এদিক ওদিক ঘুরে ঘাড়ে তারপরে আমরা চলে এসেছি যে কাজটা করবো বলে বেরিয়েছিলাম, সেটা হচ্ছে জুডিওতে আসবো বলেই বেরিয়েছিলাম। চলো দেখি এখানে আবার কিছু পাই কিনা। মোস্ট অফ দ্য কেসেস এরকম হয় যে আমি ভাবি কিছু একটা কিনবো, তখন কিছু কালেকশন পছন্দ হয় না, আর যখন আমি ভাবি না যে কিছু কিনবো তখন আমার সব পছন্দ হয়। অর্ক ঢোকার আগেই ভয় যে আমি আরো কিছু কিনবো কিনা, পরিবার বললো। ঢুকে এই জামাটা কি দারুণ লাগছে সামার কালেকশনের জন্য। পকেট থেকে বেরিয়েছে, খারাপ না।
প্রথমবার আমি কিনতে এলাম, আমার ঝটপট পছন্দ হয়ে গেল, কিনে নিয়ে চলে এলাম। বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কি কিনেছি। দেখো আমি এই পারফিউমটাও কিনলাম, অর্ককে বললাম, অর্ক কিনেও দিল। খুব ভালো ফ্রেগ্রেন্সটা এর। কত দাম নিয়েছে? মাত্র 79 টাকা দাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওষুধ কিনতে হবে, যেটা আমি ভুলেই গেছিলাম, অর্ক মনে করালো। চলো বাড়ি চলে এসেছি। বাবা বাইরে কি রোদ, বাপ রে বাপ, পুরো দেখো আমার মুখটা কালো হয়ে গেছে, যদিও আমি সানস্ক্রিন মেখে বেরিয়েছিলাম তবুও। চলো উপরে যাওয়া যাক। চলো। হ্যাঁ উচিত নয় তো। দেখো আমি তোমাদের দেখাই স্টুডিও থেকে কি কি কিনে এনেছি। বাড়ি ঢুকেই ভাবলাম তোমাদের আগে দেখিয়ে দিই। দাঁড়াও। এই বাবা, ও দুদিকেই আছে। এই দেখো, এইটা হচ্ছে টপটা, ঠিক আছে, আর এর সাথে প্যান্টটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে প্যান্টটা। আর এই টপটার অপোজিটেও এরকম একটা এই যে লোগো আছে। বলো, এটা একটা কিনেছি। আর এটা আমার বেশি পছন্দ হয়েছে, এই যে দেখো ম্যামের ছবি দেওয়া, এই যে রেড কালারে, ঠিক আছে। আর এর প্যান্টটা হচ্ছে এই যে, এটা হচ্ছে প্যান্টটা। ভালো লাগছে। চলো এবার আমি গিয়ে একটু চানটা করে নিই। আমার চান হয়ে গেছে, এরপরে গামছাগুলো একটু শুকাতে দিয়ে দিই, তারপরে এডিট করতে হবে। এই শনি রবিবার দিনটা এলে না, অর্ক বাড়িতে থাকে, তখন মনে হয় ওর সাথে বসে বসে টিভি দেখি। কিন্তু না, আমি তোমাদের সাথে শেয়ার না করলে তোমরা কি করে জানবে যে আমার লাইফে কি চলছে না চলছে। তো এডিটটা করে নেবো। দেখো অর্ক বাবাকে পুজো দিয়ে দিয়েছে। চলো এবার আমরাও খেয়ে নিই। আমার পুরো ভিডিওটা এখনো এডিট হয়নি, কিন্তু খেয়ে নিয়ে করবো, খিদে পাচ্ছে এবার। ও আজকে তো আমরা কিছু রান্না করিনি, তোমরা ভাববে কি খাবো, দাঁড়া দেখাই। দেখো আজকে আমাদের মেনু হচ্ছে এই যে, অর্ক প্যাকেট কাটছে এখানে, যেটা হচ্ছে বুঝতেই পারছো গ্রিল চিকেন প্ল্যাটার, যেটা আমরা খাই মাঝে মাঝেই। একটুখানি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজটা হালকা জলে ভিজিয়েছি, খুব ঝাঁঝ পেঁয়াজগুলো, না হলে অ্যাসিডিটি হয়ে যাবে। চিকেনটা এখন কমিয়ে দিয়েছে রে, আগে আর একটু বেশি দিত। যাই হোক চলো খেয়ে নিই। ইয়াম্মি খাবার। যা ওয়েট আমি কমিয়েছিলাম এই দুদিনে খেয়ে দিয়ে বাড়িয়ে নিলাম। প্রথমে মেয়োনিজটা, এই যে মেয়োনিজটা এত ভালো হয় না, দারুণ হয়। এটা ওখানেই বানায় প্রপার ডিম দিয়ে, আর এটা রসুনের ফ্লেভারটাকে দারুণ লাগে। আর এই বিটরুটে জলে ভিনিগার দিয়ে স্যালাডগুলোকে ভিজিয়ে রাখে, এগুলোকে বলে সিরকেওয়ালা স্যালাড। আর পেঁয়াজগুলোকে বলে সিরকেওয়ালা পেঁয়াজ। চলো আর না বকে খেয়ে নি। আমার খাওয়া দাওয়া হয়ে গেল। অর্ক একটু বাইরে বসে টিভি দেখছে, একটা ভালো মুভি দেখছে, ও শেষ পাতা বলে জি5-এ। তো আমার তো দেখার সময় হলো না, ও বললো পরে দেখিস, তোর খুব ভাল লাগবে। বললো তোর রবিবার খুব ভাল লেগেছিল তো এটাও খুব ভাল লাগবে। তো পরে আমি দেখে নেবো। আর আমার না হালকা হালকা কিরকম একটা জ্বর আসছে, গাটা গরম গরম লাগছে। দেখি এসব ভিডিও এডিট করে শুয়ে পড়বো প্যারাসিটামল খেয়ে একটা। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার এখনো হালকা হালকা জ্বর আছে। ঘুম থেকে উঠেও আজকে এসি চালাইনি একদম, মানে পুরো দিন এসি বন্ধ ছিল, কিন্তু এখনো দেখছি গাটা হালকা হালকা গরম লাগছে। এটা হয় না টারস টারস লাগলে শরীরটা যেরকম হয়, ঠিক সেরকম শরীরটা আছে। যাই হোক, সে তো থাকলে আর কি করা যাবে। আর আজকে আন্টিকে আসতে বারণ করে দিয়েছিলাম, আর এত কাপ জমেছে, তাই ভাবছি যে গ্রিন টি বানাবো। তো কাপগুলো আমি ধোবো না অর্ক ধুয়ে দিবি? আমি ধুয়ে নেবো, কোনো চাপ নেই, ঠিক আছে। তো যাই হোক, আগে ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে দিই। চলো আন্টিকে কেন বারণ করলাম বলো তো? আন্টি আসতেই মানে বলেছিল চলে আসবে, আজকে একটু লেটে আসবে। তো আজকে যেহেতু রান্না বান্নাও করিনি কিছু, কালকে রান্নাও হচ্ছে যে আছে করা আছে, ওই জন্য আরো আন্টিকে আসতে বারণ করে দিলাম। এই যে মাজতে এসছে কাপ, বললাম যে মাজটা হবে না। আমার জ্বর শুনেও এরকম মুখটাকে বললাম যে তুই কি মেজে দিবি, তখন মুখটাকে ভ্যাটকালো। তাহলে আমি তোর মাজা কাপে চা খাবো কেন বল? আমি নিজের কাপ নিজে মেজে নেবো, আমার দরকার নেই। মার না, মার, আমায় মার। তুই প্রথমে যখন ভ্যাটকালি মুখটা, ঠিক আছে, তাহলে আমি কেন, আমি নিজেই মেজে নেবো।
দেখো বাবাকে দেখে নাও তোমরা সবাই, সন্ধে দেওয়া হয়ে গেল বাবাকে। এবার চলো একটুখানি আমি চা বানাই। খাবি তো চা? গ্রিন টি করবো, চলো গ্রিন টি বানাই। কিটা দিয়ে দেবো? হ্যাঁ আমিও টি ব্যাগই, আজকে আমিও টি ব্যাগ খাবো। আমি আজকে আর ওই কড়া গ্রিন টিটা খাবো না, সকালে অনেক হেভি খেয়েছি তো, বেশি হেভি খেলে ওই মানে কড়া গ্রিন টিটা খেলে না অস্বস্তি হয় শরীরে একটা। তো চলো আমিও আজকে টি ব্যাগের ওই গ্রিন টিটাই খাবো। এমনিতে কিন্তু আমার এরকম জ্বর টর আসে না, এবারে কি করে খুব জ্বর চলে এসছে, মানে খুব না ওই আর কি, মেবি ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে হয়তো। শুনলাম নাকি বাড়ির ওদিকে বৃষ্টি হচ্ছে এই সময় তো, যাই হোক সবাই সাবধানে থেকো বাবা, নাহলে এইরকম হালকা হালকা জ্বর হলে শরীরটা নিজেরই ম্যাচ ম্যাচ করে, তখন আর ভালো লাগে না। খুব নিয়ম অনুযায়ী খাচ্ছিলাম, তখন যেরকম ভাল লাগছিল না, মনে হচ্ছিল বাইরের খাবার খাই বাইরের খাবার খাই। তারপরে এই দুদিনে প্রচুর বাইরের খাবার খেয়ে আমার শখ মিটে গেছে, ঠিক আছে। এখন আবার মনে হচ্ছে বাবা আমার ঘরের রোজকার খাবারটাই বেটার, এরকম একটা গা গজগজ করছে এরকম লাগছে। আবার কাল থেকে হচ্ছে যে একদম, আমি এটা কিন্তু ভেবেছি জানিস তো, যে সোম থেকে শুক্র একদম যেরকম ডায়েট ফলো করার করো, শনি রবি দুটো দিন হচ্ছে যে তুমি নিজের ইচ্ছা মতো খাও। হ্যাঁ তখন আবার তোমার বিরক্ত লাগবে, যেরকম আজকে আমার বিরক্ত লাগছে, মনে হচ্ছে কাল থেকে বাবা আমি আবার নর্মাল খাবার খাবো আর ভাল লাগবে একটু। শোয়ার দোষে হয়েছে হয়তো, যদি না কমে তাহলে নাইস খেয়ে নিবি। আমার যে ওই সেই ঘাড়ে মুভটা সামনের দিক অব্দি, এটা তো আশ্চর্য, সামনের দিক অব্দি কি ব্যথা হচ্ছে রে? এইটা শুনে তো এবার আমার ভয় লাগছে। কোথা থেকে হচ্ছে? এইখান থেকে? আচ্ছা মানে একদিকেই হচ্ছে। নিয়ে আসছি মুভটা, এইখানে দেবো, সর ঠিক আছে। হ্যাঁ এই ধূপের ধোঁয়ায় ওর করে এবার কষ্ট হচ্ছে, আমি জানি ওর একটুখানি এরকম ধোঁয়া এই সমস্ত জিনিসপত্রে ডাস্ট অ্যালার্জি আছে, ওই জন্য ওর খুব হাঁচি আরম্ভ হয়ে যাবে একটু পরেই, চোখ ফোক লাল হয়ে গিয়ে সেই হাঁচি আর থামতে চায় না। দেখো আমি নিয়ে চলে এসেছি গরম জল। অর্কর তো টেটলির হচ্ছে যে টি ব্যাগটা দিয়েছি, আমার একটা টেটলির এটা ছিল হানি লেমনটা, আর আজকে তো আমি একটা বড় কাপে নিয়েছি ওই জন্য আর একটা টি ব্যাগ দরকার ছিল, কিন্তু ওটা শেষ হয়ে গেছে, তাই লিপটনের এটা নিয়ে এসেছি। এটার ফ্লেভারটাও পাওয়া যাবে আবার এটাও কাজে লেগে যাবে, ভালো বুদ্ধি না? গরম করছে, ওই ফ্যানটা চালিয়ে দেবো চলো। আমার সেই তখন ঘাড়ে খেঁচকা লেগেছিল না, যে দুটো নাইস খেলাম, তারপরেও এখনো পর্যন্ত ওই ঘাড়ে এইরকম করে মুভ করতে হালকা একটা খেঁচকা ব্যথা আছে, হালকা আছে বাট আছে এখনো। আমি এক্সপেক্ট করিনি যে দুটো নাইস খাওয়ার পরেও হচ্ছে যে এই হালকা খেঁচকা ব্যথাটা থেকে যাবে। ভাই দেবে এইসব বলতে গিয়ে আমার মনে পড়লো শ্রীনিবাস হচ্ছে কি অবস্থা, ব্যথার কথা বলতে গিয়ে আমার জিমের কথা মনে পড়লো। শ্রীনিবাস বলছিল যে ও নাকি ওপরের জিমটায় যাবে, দিয়ে আমাকে বলছিল তুমিও চলো, তুমিও দৌড়াবে আমিও দৌড়াবো। হ্যাঁ আমি ভাবছি যে ও যখন যাবে তখন গেলে হয়, আচ্ছা ওর কথার কোনো ঠিক নেই, আমি একবার গেছিলাম তবে থেকে ও বলছে যাবো, তারপরে আমি গেছিলাম ও আর যায়নি। চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, রেডি হয়ে গেছি, একটু যাব বাইরে স্কুটি করে যেরকম ঘুরতে হয়, দিয়ে ঘুরে আসবো। উঠবো? দেখো বাড়ি চলে এসেছি, চলো এবার ওপরে যাওয়া যাক। একটু বাইরে থেকে ঘুরে এলাম, আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বাইরে, ভাবলাম যে ঠান্ডা হাওয়াটা কি আমার জন্য ভালো, জ্বর জ্বর এসছে এখনো ভেতরে হালকা টারস আছে, বাট ভালোই লাগলো, ঠান্ডা হাওয়া আর কার না ভালো লাগে। চলো। জয়িতা তুমি আজকে বলছিলে যে অর্কর সাইড টেবিলে ওই বইটা দেখে তোমার খুব ভালো লেগেছে। অর্কর যদিও এখানে খুব একটা বইয়ের কালেকশন নেই, সমস্ত কিছু বাড়িতে আছে, মানে ওরা এত বইয়ের কালেকশন, সেটা কোনোদিন যদি আমি বাড়ি যাই দেখাতে মানে পাগল হয়ে যাব আমি। নিচের ট্রাঙ্কের মানে বেডের নিচে ট্রাঙ্কে ভরা আছে, ও এত বই পড়তে ভালোবাসে। আগে যদিও আমি টুকটাক বই পড়তাম, এখন তো আর আমার বই পড়া হয়ই না, ঠিক আছে, অত পেশেন্সই নেই আমার। তো এখানে টুকটাক অর্কর যা বইয়ের কালেকশন আছে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও বাংলার দিকটা দেখাই।
দেখো এখানে বাংলা বইয়ের কালেকশন কি আছে অর্কর। এই যে ও সমস্ত কাকুকে বলে প্রত্যেকবার যে আসার সময় নিয়ে আসবে বই, বা বাড়ি গেলে আমরা বই কিনে আনি। এই দেখো মোটামুটি এখানে এই আছে। আর একটা জিনিস দেখবে, আমি আগে একবার দেখিয়েছিলাম, বাট তবুও দেখো, আমি যখন স্কুলে পড়াতাম আমার একটা ছাত্র এইটা আমাকে এঁকে দিয়েছিল। এটা কি আমার মতো আদৌ দেখতে? ঠিক আছে, আমার তো খুব পছন্দ হয়েছিল। অস্মিতা ম্যাম লেখা আছে, এটাকে আমি সাজিয়ে রেখে দিয়েছি। আর এটা আমি অর্ককে একবার বার্থডেতে গিফট করেছিলাম। যাই হোক, আজকে খিদে পাচ্ছে অল্প, যদিও আজকে খিদে পাওয়ার কথা ছিল না, সকালে এত খেয়েছি, বাট হালকা খিদে পাচ্ছে। তো আজকে দই খাবো না ভাবছি, কারণ ঠান্ডা লেগেছে তো আমার। রাত্রিবেলা দইটা আজকে অ্যাভয়েড করি, এমনিতেও চিট ডে করছি এখন, ভালো করেই করি। তো আজকে রাত্রিবেলা ভেবেছি পপকর্ন বানাবো, পপকর্ন আর গরম গরম চা। চলো বানাই। সেই দিন আন্টি আসবে না বলেছিল, দিয়ে আমার ডিমের তরকারিটা হয়ে গেল, আর আন্টিকে বললাম যে তুমি ধুয়ে দিয়ে যাও। ঘর করা একটু এরকম পপকর্ন থাকলে ভালোই হয়। চলো পপকর্ন রেডি হয়ে গেছে আমাদের, পপকর্নটা ঢেলে নি। হা দেখো এক বোল হয়েছে ওইটুকু প্যাকেটের পপকর্নে। এবার চাটা বসিয়ে দিই, গরম গরম চা আর পপকর্ন। হা চলো রেডি হয়ে গেছে আমাদের খাবার। আমরা যখন প্রথম বাড়ি করেছিলাম তখন এই রকম লাইটগুলো লাগিয়েছিলাম, তারপর থেকে জ্বালানোই হয় না। আজকে বেশ সুন্দর এই যে দেখতে পাচ্ছ পপকর্ন, চা, আর তার সাথে এই যে এইটাকে জ্বালাবো এবার। দেখো ক্যান্ডেলটা জ্বালিয়েছি। কি মোবাইল দেখে কি হবে, চালা পপকর্ন খেতে খেতে দেখি। এসিটা চালাবো না বলে জানলাটা খুলে রেখেছিলাম, কি মশায় গোটা গা হাত পা ছিঁড়ে দিচ্ছে, বাবারে বাবা। যাই হোক, আমরা এই একটা দেখছি সিরিজ, খুব ভালো হচ্ছে সিরিজটার নাম হচ্ছে ধুতা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে সাউথ ইন্ডিয়ান সিরিজ, কিন্তু আমরা হিন্দিতে দেখছি, অবভিয়াসলি সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তো বুঝতে পারি না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অর্ক এবার সবজি কাটতে বসছে। কালকে কি মেনু হবে? বেগুন দিয়ে পেঁয়াজ কলি দিয়ে মাছের মাথা। এটা অর্কর আইডিয়া, আমি আগে কখনো শুনিনি। বেগুন, পেঁয়াজ কলি আর মাছের মাথা, মনে হয় ভালোই হবে। আমি বললাম মনে হয় ভালোই হবে। হ্যাঁ ভালো গন্ধ ছাড়বে। দেবো অল্প মিষ্টি। আর হচ্ছে ডাল ফ্রাই, তো তুই বললি। হ্যাঁ ডাল ফ্রাই করবো। আর তার সাথে আমার হচ্ছে আলু আর হচ্ছে কপি ভাজা। আলু আর ফুলকপি ভাজা, ঠিক আছে। কাটা থাকলে আর করতে কতক্ষণ লাগবে? কিছু টাইম লাগবে। তুই কি কাল একটু সকালে যাবি রোজকার মতো নাকি? মানে এই লাস্ট উইক যাচ্ছে। হ্যাঁ সকালে কোনো কাজ না থাকলে সকাল চলে যাওয়াটাই ভালো। তাহলে তাড়াতাড়ি আসবি নাকি তুই সেই দেরি? কিন্তু আমি তাড়াতাড়ি এলে তুই তো শুয়ে থাকবি। একদিন করে দেখি কি হয়, তারপর দ্বিতীয় দিন থেকে সেই রকম ব্যবস্থা করব। আমার কিছু না, আমি একটু সকাল উঠলে সকাল আমি 7টার মধ্যে, আমি 7টা বলছি সরি 6টা 6:30টার মধ্যে বাড়ি চলে আসবো। 8টার সময় আসে, আমি 6:30টার মধ্যে বাড়ি। ভালোই হবে, রুটিনটা একটুখানি আগে হলে ভালো। তুই কি করবি? আমিও তাহলে তাড়াতাড়ি সব কাজবাজ করে শুয়ে পড়বো আর তাড়াতাড়ি উঠে পড়বো। হ্যাঁ এটা আমি ভেবেছি, একদিন অন্তত দেখি কি হচ্ছে। না ওটা মোমের সেই ক্যান্ডেল বানাবো বলে রেখেছিলাম, সবগুলো তো লাগেনি না, সুতোগুলো 3টে ক্যান্ডেল ছিল। তো যাই হোক একদিন করে দেখা যাক ব্যাপারটা। আমি তোর জন্য আজকে কেটে দিচ্ছি। হ্যাঁ আমি তাড়াতাড়ি করে নেবো আন্টি আসার আগে। সকালে তো আমার কোনো কাজই নেই।
আন্টি আসার আগে আমি খাবারটা করে নেবো। তুই তাড়াতাড়ি বেরিয়ে গেলে আমি তাড়াতাড়ি কাজগুলো ছাড়তে পারি। তুই যতক্ষণ থাকিস ততক্ষণ তো আমি তোর দিকেই তাকিয়ে বসে থাকি, এই ওই সেই কিছু না কিছু বক বক করি এ করি। সকালবেলা উঠবো, চা পা খেয়ে 7:30 উঠলাম, হ্যাঁ তো ইজিলি 9টার মধ্যে বেরিয়ে যাওয়াই যায়। এই কদিন তো তুই 8:30টায় যাচ্ছিলিও, তো এটা তো আধ ঘন্টা হচ্ছে যে আরো লেট। আরো আগে যেতে পারবো, 9:15 ঢুকতে মানে তোর 9:45 বেরোলেই অনেক। হ্যাঁ তাহলে হয়ে গেল 10টা 9:15 না হলে 9:30 মধ্যে যদি ঢুকি তাহলে। বাট তাড়াতাড়ি চলে আসিস, এটা হচ্ছে আমার কথা। হ্যাঁ সেটা নিশ্চয়ই, সেটা তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসবো। চালা দেখি। দেখো অর্ক সবজি কাটা হয়ে গেছে, কপি আলু ভাজি খাবে, এর ধুইয়ে একটু জল ঝরাতে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ শাক আর বেগুন আছে, দুটোকে ভালো করে ধুয়ে এটাকেও জল ঝরাতে রেখেছি। জলটা ঝরে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, ততক্ষণ আমরা দেখি মুভিটা। ভালো মুভি না মানে সিরিজটা ভালো হচ্ছে। সিরিজটা দেখতে দেখতে একটুখানি দেখো সব জায়গায় আমার চুল, যাই হোক মাথায় একটু এই সিরামটা লাগিয়ে নি। চলো যা যা লাগবে সেগুলো নিয়ে নিই। এইটা করে না খুব সুবিধা হয়েছে আমার এমনিতে। নে চালা। দেখো এখানে সমস্ত সবজির জল ঝরে গেছে, এইটা এই প্লেটটা দিয়ে চাপা দিয়ে দিই, পারফেক্ট। আর এই আলু ফুলকপিটা এইটা দিয়ে চাপা দেবো, বাহ দুটোই ভালো সেট হয়ে গেছে। চলো এবার এই দুটোকে ফ্রিজে ঢুকিয়ে দিই। বরং একটা ওই যে সিরিজটা দেখছি এত ইন্টারেস্টিং কি বলবো, এত বেজে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে দেখেই যাই সবগুলো, এই রকমই হয়। হ্যাঁ আর দেখবো না, এইটাই দেখে নি, তা তো ছিলই। চলো মাছটা বার করে রাখি বুঝলে, নাহলে সকালবেলা এইটাই নেই। আই থিঙ্ক এইটা চিংড়ি, এই যে এইটা মাছের মাথাটা। চলো মাছের মাথাটা কাল করব, আগের দিন বার করে রাখতে ভুলে গেছিলাম, আজকে বার করে রাখি। কারণ আজকাল সকাল সকাল রান্না করি তো, সকালে বার করলে এটা আর রান্না করা যাবে না। আজকে সিরিজটা দেখে আমি ভিডিওটা এন্ড করতেই ভুলে যাচ্ছিলাম। যাই হোক, তো চলো আজকের মতো এই পর্যন্তই। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।